আসসালামু আলাইকুম। বাজরিকা হাউসে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম। আজকে আলোচনা করব গরমের দিনে কেন বাজরিকাগুলা বা যে কোনো পাখি যেমন লাভ বার্ড এগুলো মারা যায়। চলুন তাহলে আলোচনা করা যাক। হুম দেখতে পাচ্ছেন এই পাখিটা কিছুদিন আগেই হিস গরমের জন্য প্রায় মরা মরা অবস্থা হয়েছিল। তো আমি পর্যবেক্ষণ করে জানতে পারলাম যে এই পাখিটার হিট স্ট্রোক হয়েছিল। গরমের দিনে সাধারণত হিট স্ট্রোকের জন্যই পাখি মারা যায় এবং বেশিরভাগ বেশি অতিরিক্ত গরমের জন্যই এই হিট স্ট্রোক হয়ে থাকে। তো এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় আছে। যেমন ধরেন, এক নম্বর হচ্ছে প্রথমে আমাদেরকে পাখিগুলোকে এমন জায়গায় রাখতে হবে যাতে আলো বাতাস আলো বাতাস আসে কিন্তু গরম বা তাপ একটু কম লাগে, যাতে ছাউনির মতো একটু হয়ে থাকে এবং তাদের যাতে গরমটা একটু কম লাগে এবং তাদের শরীরে তাপমাত্রা যাতে কম থাকে। তারপর আরও কিছু উপায় আছে, যেমন আমাদেরকে পানির দিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন আমাদেরকে পানি চেঞ্জ করে দিতে হবে। যেমন এই পানিটা আমি সকালবেলায় চেঞ্জ করে দিয়েছি, কারণ এই পানিটা প্রচুর গরম হয়ে গেছিলো। গরমের জন্য এই পানিটা চেঞ্জ করা হয়েছে। আর আর গরমের সময় আমাদেরকে এইগুলা খাওয়ানো উচিত, কারণ তিল জাতীয় খাবার সাধারণত না খাওয়ানোই ভালো। কারণ তিল জাতীয় খাবার শীতকালে বেশি খাওয়ায়, কারণ তিল জাতীয় খাবার পাখিকে গরম রাখতে সাহায্য করে। আপনারা আরেকটি কাজ করতে পারেন, যে যখন পাখির অতিরিক্ত গরম হয়েছে তখন পাখিকে একটু স্প্রে করে দিতে পারেন, অথবা পানির মধ্যে পানির মধ্যে একটু ঠান্ডা পানি ওদের কাছে দিবেন যাতে ওরা গোসল করতে পারে। গরমে সাধারণত পাখিগুলো গোসল করে। যদি আপনাদের পাখির গোসল করার অভ্যাস না থাকে, তবে আপনারা তাকে গোসল করার জোর করেই গোসল করাতে হবে, যাতে ওদের গায়ে সামান্য একটু পানি ছিটিয়ে দিতে হবে অথবা স্প্রে করতে হবে। তাহলে তারা সেই গরম থেকে বাঁচতে পারবে। আমার এই পাখিটাকেও আমার এই পাখি যখন হিট স্ট্রোক করেছিল, তখন আমি তাকে ধরে তাকে পানি খাওয়াই এবং তাকে গোসল করিয়ে দিই। তারপরে একটু ভালো হতে শুরু করেছিল এবং আজকে এই পাখিটা সুস্থ আছে। দেখছেন কত সুন্দরভাবে নড়াচড়া করছে। এই পাখিটা ডিম দিয়েছে এবং মা পাখিটা তা দিছে। এই তা দেওয়ার সময় বেশিরভাগই পাখি হিট স্ট্রোক করে থাকে। তাই এই সময় আমাদেরকে পাখির অনেক যত্ন নিতে হবে, যাতে তাদের গরম কম লাগে এবং তাদেরকে ডিম জাতীয় খাবারগুলো কম খাওয়াতে হবে। শাকসবজি, পাতা, তারপর ঘাস এগুলোই খাওয়ানো উচিত, কারণ এই সময় ডিম খাওয়ালে তাদের শরীরে তাপমাত্রা আরও বেড়ে যায়। তার ফলে এদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই আমাদেরকে ডিম জাতীয় খাবার কম খাওয়াতে হবে। আর পাখিকে সাধারণত অনেক ভালো জায়গায় রাখতে হবে, যাতে এদের গরমটা কম লাগে এবং এদের হাড়ির জন্য যাতে হাড়িও ভিজিয়ে দেওয়া উচিত, যাতে হাড়ির মধ্যে পাখিগুলো ঠান্ডা হয়ে থাকে। পাখির যদি কোনো অসুখ হয়ে থাকে তো অ্যালোপ্যাথি ওষুধ না খাওয়ানোই বেটার। আর পাখিকে কৃমির ওষুধ গরমকালে খাওয়াতেই হয় না, কারণ কৃমির ওষুধে অনেক তাপমাত্রা বেড়ে যায় এবং পাখির হিট স্ট্রোক হয়ে থাকে। তার ফলে পাখি মারাও যেতে পারে। তাই পাখিকে সাধারণত তুলসীর পাতা, তারপর অন্য পাতাগুলো খাওয়াতে হবে। কলমি শাক, তারপর আরও সবজি আছে যেগুলো তাদের পুষ্টি যোগাবে। তার সাথে পানির মধ্যে কিছুটা লেবু দিয়ে
লেবু জাতীয় অনেক কিছু আছে যেগুলো লেবু পানিতে দিলে পাখির একটু সুবিধা হবে, যাতে তাদের গরমের কালে হিট স্ট্রোক কম হয় এবং ডিহাইড্রেশন যাতে না হয়, তারা সুস্থ থাকবে। আজকে এখানে শেষ করলাম। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগে লাইক করে দিন, সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। আসসালামু আলাইকুম।